আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে নজিরবিহীন ক্রাশিং ইকোনমিক অপারেশন শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, ইরানকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে কোনো দেশ সহায়তা করলে তাদেরও কঠোর আর্থিক প্রতিশোধের মুখে পড়তে হবে। তবে ট্রাম্পের ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি মার্কিন প্রেসিডেন্টের কথিত ইকোনমিক ডেকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরানোর একটি কৌশল হিসেবে অভিহিত করেছেন। আরাকচির দাবি, এই পদক্ষেপ শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্য আরও একটি পরাজয় বয়ে আনবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে সরব হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের ইরানের অর্থনীতি ধসে পড়েছে এবং সামরিক সক্ষমতা দুর্বল হয়ে গেছে এমন দাবিকে ভিত্তিহীন ও মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে তারা নতুন নিষেধাজ্ঞাকে ওয়াশিংটনের ব্যর্থ ম্যাক্সিমাম প্রেশার নীতিরই ধারাবাহিকতা বলে উল্লেখ করেছেন। এর মধ্যেই ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে কোনো এক সময় তেহরানের সঙ্গে আবার আলোচনা হতে পারে। তার দাবি, যুক্তরাষ্ট্রের মূল শর্ত একটাই, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এখন একটি সম্মানজনক প্রস্থান খুঁজছে। তার অভিযোগ, ওয়াশিংটন একই সঙ্গে অঞ্চলটিতে নতুন একটি আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। ফলে অর্থনৈতিক চাপ, পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ওয়াশিংটন তেহরান সংঘাত আরও জটিল হয়ে উঠছে। সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইসরায়েলের উপর যুক্তরাষ্ট্রের আরও চাপ প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইদলিবের কাছে আবু আলে দুহুর বিমান ঘাঁটিতে সন্দেহভাজন ইসরায়েলি হামলার একদিন পর তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক তুরস্ক, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি ডিকনফ্লিকশন মেকানিজম বা সংঘাত এড়ানোর ব্যবস্থা তৈরির প্রস্তাব দিয়েছেন। ব্যারাক হামলাটিকে অপ্রয়োজনীয় উত্তেজনা হিসেবে উল্লেখ করেন। তিনি ও সিরীয় সরকার দুপক্ষই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে বিশ্লেষকদের মতে এই উদ্যোগ বাস্তবে ইসরায়েলকে হামলা থেকে বিরত রাখতে কতটা কার্যকর হবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। কারণ ইসরায়েল বহু বছর ধরেই সিরিয়ার বিভিন্ন স্থাপনায় নিয়মিত হামলা চালিয়ে আসছে এবং দেশটির কিছু ভূখণ্ড দখলে রেখেছে। দ্য সিরিয়া রিপোর্টের জ্যেষ্ঠ উপদেষ্টা সামি আকিল বলেন, যখন সংঘাতের মূল কারণ হিসেবে একটি পক্ষকেই দায়ী করা হচ্ছে, তখন সবার মধ্যে ডিকনফ্লিকশন মেকানিজম কার্যকর করা কঠিন। এদিকে সিরিয়ায় সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান। এক্সে দেয়া পোস্টে তিনি হামলাটিকে উস্কানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ বলে অভিহিত করেন। তার মতে এই ধরনের সামরিক অভিযান তুরস্কের সঙ্গে ইসরায়েলকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। গোলান অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে সামরিক শক্তি ব্যবহার করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষায়, নেতানিয়াহু একজন চরমপন্থী ও অবিশ্বস্ত নেতা, যিনি ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক আস্থা ক্ষয় করছেন। তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য এমন নেতৃত্ব প্রয়োজন যারা শক্তি প্রয়োগ করবে যুদ্ধ বাড়ানোর জন্য নয়, বরং স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য। মঙ্গলবার ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার আবু আল দুহুর সামরিক বিমান ঘাঁটির রানওয়েতে 8টি বিমান হামলা চালায়। এই হামলার পরে সিরিয়া, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা অভিযানকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডে ঘোষণা করে দেশটির সঙ্গে ব্যবসা বা আর্থিক লেনদেনে জড়িত অন্য দেশগুলোকেও কঠোর অর্থনৈতিক পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে আরাকচি ট্রাম্পের এই উদ্যোগকে সো কল্ড ইকোনমিক ডে হিসেবে উল্লেখ করেন। তার দাবি, ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক যুদ্ধ শুরু করার ঘোষণা মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি সরানোর একটি কৌশল। আরাকচির অভিযোগ, যুক্তরাষ্ট্র বর্তমানে নজিরবিহীন ঋণ এবং ঋণের সুদের ব্যয় বৃদ্ধির মতো গুরুতর অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। সেই পরিস্থিতিতে ওয়াশিংটন ব্যর্থ নীতিগুলো আরও জোরালোভাবে প্রয়োগ করে কাঙ্ক্ষিত ফল পাবে না বলেও মন্তব্য করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ব্যর্থ নীতির উপর আরও জোর দেয়া যুক্তরাষ্ট্রের জন্য আরও পরাজয় বয়ে আনবে। একই
সঙ্গে তিনি মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপকে ইকোনমিক টেরোরিজম বা অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেন। তার মতে এ ধরনের পদক্ষেপ শুধু ইরান নয়, বিশ্ব অর্থনীতি ও বিভিন্ন দেশের সার্বভৌমত্বের উপরও হুমকি তৈরি করছে। ট্রাম্পের ঘোষণার পর ওয়াশিংটন অর্থনৈতিক ও আর্থিক চাপ বাড়ানোর দিকে আরও বেশি মনোযোগ দিচ্ছে। তেল পাচার, আর্থিক লেনদেন এবং ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের উপর নতুন ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুনের সমঝোতার 60 দিনের সময়সীমা শেষ হওয়ার পরও কূটনৈতিক অচলাবস্থা কাটেনি। ফলে সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক যুদ্ধ নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সতর্ক করে তিনি বলেছেন, সিরিয়ায় সামরিক বা অন্য কোনো ধরনের হস্তক্ষেপ তুরস্ককে বিপজ্জনক অভিযানের দিকে ঠেলে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে কাটজ বলেন, ইসরায়েল তার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কোনো শক্তিকে মেনে নেবে না। তিনি স্পষ্ট করে দেন, সিরিয়ার পরিস্থিতিতে তুরস্কের ভূমিকা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থের সঙ্গে সংঘাত তৈরি করলে তার প্রতিক্রিয়া হবে কঠোর। কাটজ আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের পার্লামেন্টে এরদোয়ানের ফাঁকা ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়াই বরং ভালো। তার মতে, ইসরায়েলের দৃঢ় অবস্থান পরীক্ষা করার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সিরিয়ায় সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তাগত পরিবর্তনের মধ্যেই ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বাড়ছে। সিরিয়ার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ও প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের অবস্থান ক্রমেই মুখোমুখি হচ্ছে। আঙ্কারা সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে সক্রিয় ভূমিকার কথা বললেও তেল আবিব তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে নিজেদের জন্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে, সিরিয়াকে কেন্দ্র করে ইসরায়েল তুরস্ক উত্তেজনা আরও বাড়লে দেশটির ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। বিশেষ করে সিরিয়ায় প্রভাব বিস্তারকে ঘিরে দুই দেশের সামরিক তৎপরতা বাড়লে সরাসরি সংঘাতের আশঙ্কাও তৈরি হতে পারে। কাটজের সর্বশেষ মন্তব্য তাই শুধু এরদোয়ানকে দেয়া রাজনৈতিক বার্তা নয়, বরং সিরিয়ায় তুরস্কের পরবর্তী পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলের একটি কঠোর সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের ইসরায়েলি সংযুক্তিকরণ বা দখল স্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই। তার দাবি, ইসরায়েলি শাসনের পতন অনিবার্য এবং এটি ভেতর থেকেই ভেঙে পড়বে। জেনারেল কানি বলেন, দখলকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের উপর প্রতিষ্ঠিত ইসরায়েলি শাসন একটি সামাজিক ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার ভাষায়, এই অভ্যন্তরীণ সংকটের পরিণতি হিসেবে ইসরায়েলের পতন অনিবার্য। তিনি আরও বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এমন উদ্যোগ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও নেই। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের সমালোচনা করে কানি বলেন, সেখানে চলমান সহিংসতা ও দমন পীড়ন ফিলিস্তিনের বৈশ্বিক ইস্যুকে আড়াল করতে পারবে না। তার মতে, পশ্চিম তীরে উন্মুক্ত ও বর্বর সন্ত্রাস চালিয়েও ফিলিস্তিনের অধিকার আদায়ের আন্তর্জাতিক দাবিকে প্রান্তিক করা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের প্রশ্ন শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, এটি বিশ্বব্যাপী মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক প্রশ্ন হিসেবে রয়ে গেছে। ইসরায়েলি দখলদারিত্ব ও সংযুক্তিকরণের প্রচেষ্টা যতই জোরদার করা হোক, তা ফিলিস্তিনি জনগণের অধিকার এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নিশ্চিহ্ন করতে পারবে না। জেনারেল কানির বক্তব্যে ইরানের দীর্ঘদিনের অবস্থানই পুনর্ব্যক্ত হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েলের সংযুক্তিকরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং অপরাধী ইসরায়েলি শাসনের পতন নিশ্চিত। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।